আজকে আমাদের আসলে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল এবং আমরা যারা ইন্টারভেনার ছিলাম আমাদের আজকে বক্তব্য রাখার কথা ছিল। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপি এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছে আজ ইন্টারভেনার, যেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন এবং আমি মোহাম্মদ বিএনপি আইনকে করি। এছাড়া আমি ব্যক্তি মোহাম্মদ হিসেবে এই মামলা হিসেবে আবেদন করেছিল গ্রহণ করা হয়েছে। আদালত বেশ কয়েকটি বিষয় আজকে ঈদের কার্যসূচি শুরু যখন হয়েছিল, অ্যাটর্নি জেনারেল যখন বক্তব্য রাখা শুরু করলেন তখন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী 2 মাসের মধ্যে হয়তো আমরা নতুন একটি পার্লামেন্ট আমরা পেতে যাচ্ছি। এমন একটা পরিস্থিতিতে এই আদালত যে সমস্ত বিষয়গুলোকে আমরা বলেছি যে আপনারা এগুলো বিচার করেন, ওনারা তখন বলেন যে ইতিমধ্যে জুলাই চার্টারের একটি বিষয় এসেছে, সেখানেও বেশ কিছু সাংবিধানিক বিষয় কীভাবে ডিল হবে সেটা উল্লেখ করা আছে। সুতরাং ওনাদের মেন কনসার্ন এবং উদ্বেগটা ছিল যে এই সময় যদি আমরা পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত এই মামলার রায়টি শুনি তাহলে আমাদের এটা রিডান্ডেন্ট এক্সারসাইজ হবে, অর্থাৎ যেহেতু পরবর্তী সরকার এবং পরবর্তী সংসদ এসে অনেকগুলো সাংবিধানিক সংস্কার প্রয়োজন, যেক্ষেত্রে জুলাই চার্টার বাস্তবায়ন অধ্যাদেশের মাধ্যমে উল্লেখ করা আছে, এই দুটার মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হতে পারে। এমন একটা অবস্থা পরিপ্রেক্ষিতে আদালত আরেকটি বিষয় বলেছেন, সেটা বলেছেন অতীতে বিভিন্ন সময় যে আমাদের এই আদালতের অনেক বিচার কার্য নিয়ে অনেক রকম সমালোচনা আছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত বিগত 16 মাস যাবত এই সুপ্রিম কোর্টের অনেক মামলা দিয়ে সেই সমস্ত অসঙ্গতি এবং বিচার বিভাগের প্রতি যে মানুষের যে এক ধরনের অশ্রদ্ধা কিংবা অভক্তি সেগুলো তারা কাটিয়ে উঠেছে। ওনারা বলছেন যে এমন একটা সময় যে সময় আগামী 2 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটি এই পর্যায়ে শুনানি স্থগিত থাকে। এই মামলাটি আজকে শুনানি স্থগিতের অর্থ এই নয় যে মামলাটি ওনারা বিচার বিশ্লেষণ করবেন না। ওনারা বলেছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল যেখানে লিভডাউন করেছেন, এই আপিলটি শুনানি করবেন, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং 5ই মার্চ 2026 তারিখে শুনানি করবেন। আদালত এই মামলার রায়ের পরবর্তীতে উত্থাপিত বিষয়গুলো, তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে শুনানিটা মুলতবি করেছেন মাত্র।